হুম, ঠিক আছে, বুঝতে পারছি। তো এইখানে হচ্ছে আমরা যেটা করব এইটা হচ্ছে আমরা এইখানে হচ্ছে আমরা ডিরেক্ট এইটাকে কল না করে আমরা কল করব হচ্ছে আরেকটা ফাংশনে, যেখানে হচ্ছে সকল জিনিসগুলো আসবে, একটা ইনপুট ফিল্ড থাকবে, ওই ইনপুট ফিল্ডের ভিতরে দেখা ওইটাকে আপডেটেড ভ্যালু নিয়ে দেন হচ্ছে আমরা করব। আচ্ছা, তো আমি একটা ফাংশন ডিক্লেয়ার করি এখানে, ফাংশন লোড ভেজিটেবল, ঠিক আছে। এবং এইখানে আমি কিছু একটা লিখছিলাম, ওটা হচ্ছে চলে গেছে, আচ্ছা সমস্যা নেই। তো এইখানে হচ্ছে আমাদের কি করতে হবে, আমাদেরকে হচ্ছে এই যে সেম জিনিসটা করছিলাম, আচ্ছা এইখানে হচ্ছে আরেকটা জিনিস করতে হবে আমাদেরকে, আইডি দিয়ে পাওয়ার জন্য। এটা কি আমরা করছিলাম এখানে? হ্যাঁ, যেটা করছি, নাইস, তাহলে তো হয়েই গেল। তাহলে এখন হচ্ছে আমাদেরকে একটা ফেচ করতে হবে। আচ্ছা, এখানে হচ্ছে আবার আইডিটা নিতে হবে আমার, এখান থেকে হচ্ছে আইডিটা নিতে হবে, এবং এই আইডিটা কই, এটা হচ্ছে আমি এই ফাংশনটা কল না করে আমি হচ্ছে এই ফাংশনটা কল করব। কই গেল, আপডেটের হচ্ছে এইটা কল না করে আমি যে লোড ভেজিটেবল এটাকে কল করব, এইটাকে কল করে এখানে আইডিটা পাঠিয়ে দিলাম, আইডিটা পাঠিয়ে দিয়ে দেন ফেচ করব। ফেচ কি করব, ফেচ করব হচ্ছে আপনার এইটা ফেচ করব হচ্ছে কি নামে আছে এটা, ভেজিটেবল নামে আছে, তাহলে ভেজিটেবল এইটা আইডি। আচ্ছা, তারপর হচ্ছে এটা আমরা এইখানে হচ্ছে আমরা এই দেন মানে যেমন আমি ফেজ যেভাবে করে আর কি, এটা করে দেন হচ্ছে আমি, আরে সরি, দেন হচ্ছে আমরা কি করব, দেন হচ্ছে আমরা যে রেসপন্সটা পাবো এই রেসপন্সটাকে জেসনে কনভার্ট করব। দেন যে ডেটাটা পাবো এই ডেটা, তারপর হচ্ছে আমি একটা আপডেট ফাংশন লিখবো, বেসিক্যালি আপডেট। আচ্ছা, এইখানে কি করব, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, এই যে আপডেটটা আছে না এইটা এক্স্যাক্টলি, ঠিক আছে। তো এইখানে আমি আপডেট আপডেট পাইছি এখানে কোথাও না, কোথাও লিখিনি, তাহলে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট মানে এক্স্যাক্টলি ওইখানে যেভাবে করছিলাম না, এইখানে যেভাবে আর কি ওইটা করে ক্রিয়েট করে অ্যাপেন্ড করছিলাম ওই টাইপের জিনিস আর কি করব। তো এখানে আপডেট এইটা পাইলাম, এরপরে এটার ইনার এইচটিএমএল যে আপডেট ডট ইনার এইচটিএমএল, এটার ইনার এইচটিএমএল কি লিখবো আমি, এটা ইনার লিখলে মনে করেন আমাদের ওইটা কই গেল যেটাতে লিখতাম বাংলা, এই যে মনে করেন তথ্য তথ্য হাল নাগাদ করুন। আচ্ছা, এইটা হচ্ছে আমি একটা h3 ভিতরে লিখবো, দাঁড়ান এইখান থেকে লিখে নিয়ে আসি, তথ্য হালনাগাদ করুন। আচ্ছা আচ্ছা, এইটার কাজ নেই, এটাকে আমি এখানে অফ করে দিই। তো এইখানে হচ্ছে তথ্য হালনাগাদ করুন। আচ্ছা, আপডেট করার কথা আমি বলতেছি এখানে, ভালো কথা। আর আমি ওগুলাকে লিখছিলাম এখানে, এটাকে নিয়ে আসছি যে এখানে আইডি, সেম ভাবে এটা দুইটা তিনটা তিনটা ইনফরমেশন এখানে আমাদের, ঠিক আছে। আচ্ছা, এইটাকে হচ্ছে এই হবে না, এটা আচ্ছা। তো এখন এখানে টাইপ হচ্ছে টেক্সট, ভ্যালু এইটা, আইডি কি, আইডি হচ্ছে এখানে নেম, এটার আইডি হচ্ছে নেম, এইটার আইডি হচ্ছে কোয়ান্টিটি, এটার আইডি হচ্ছে মনে করেন প্রাইস। আচ্ছা, আর এখানে ভ্যালু কি বসবে, ভ্যালুটা বসবে হচ্ছে আপনার ওই যে ভ্যালুটা ছিল, এটাও আমাদের বসাবো। এইখানে হচ্ছে আমাদের ডেটা ডট কোয়ান্টিটি, তো কোয়ান্টিটি, কারণ ভুল হয়েছে, কোয়ান্টিটি ডেটা ডট নেম, এটা কি হবে, ডেটা ডট প্রাইস। আচ্ছা, প্রাইসটাকে আগে দিই তাহলে কনফিউজিং হবে না, যেহেতু ওই ফরম্যাটে আছে আমাদের এখানে।
এইটা প্লেস হোল্ডার, কি প্লেস হোল্ডার হয়তো দিয়ে দিতে পারি যে এটা হালনাগাদ করুন বা এরকম কিছু। আচ্ছা, এইটাকে আপাতত দেখি আমরা কি অবস্থা ইউআইতে আপডেটে দিলে। আচ্ছা, এখানে প্রবলেম হইছে, কোনো সমস্যা নাই। আর্গুমেন্ট পাস মাস্ট বি স্ট্রিং অফ টুলস। আচ্ছা, সমস্যা নেই, আরো কাজ বাকি আছে এখানে। এইটা ইনপুট দিছি, এইটাকে হচ্ছে আমাদের একটা ফর্মের ভিতরে নিতে হবে, এক নম্বর কথা। আচ্ছা, আরো কাজ আছে তো এখানে, এটা কিন্তু করলেই তো হইলো না। একটা বাটন দিয়ে দিই এখানে, এইখানে। আচ্ছা, এইখানে ব্রেক ছিল, ভালো ছিল, এটা কাটলাম কেন? ব্রেক, এরপরে হচ্ছে আমাদের একটা বাটন লাগবে, যেই বাটনটাকে আমরা অন ক্লিক করে আর একটা ফাংশন জেনারেট করব, আপডেট ভেজিটেবল অ্যান্ড এইখানে হচ্ছে আমাদের ডেটা ডট আইডি। ওকে, অ্যান্ড এটাকে পাঠাইলাম। দেন হচ্ছে আমি একটা ক্লাস লিখতে পারি যে এটা বাটন, তারপরে হচ্ছে লাইক বাটন ইনফো টাইপের একটা জিনিস, এই আর কি। এইটা হচ্ছে, এটা কিসের, এটা এখানে, এটা হচ্ছে এইখানে হবে। এন্ড এইটা, এই বাটনের ভিতরে আমি জাস্ট দিলাম যে আপডেট করুন, না আপডেট করুন না, জাস্ট আপডেট, না আপডেট করুনই দেই। আপডেট করুন, দেন হচ্ছে বাটনটার কাজ শেষ। এবার যদি দেখি কি অবস্থা। আচ্ছা, এটাকে আগে আমি অফ করে নেই। আচ্ছা, আরো কাজ আছে, এটা আপডেট ভেজিটেবল দিলাম, এই আপডেট ভেজিটেবলের ভিতরে এখন যাবে। এবার গিয়ে হচ্ছে আসল কাজ, এখানে হচ্ছে আইডি পাঠাইলাম, প্রাইস, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইনার এইচটিএমএল এন্ড হ্যাঁ, ঠিক তো হওয়ার কথা, আর তো কাজ নাই বেসিক্যালি। এটা হইলো, কিছু অ্যাড করলেও অ্যাড হইতেছে, ডিলিট দিলাম, ডিলিট হয়েছে। এবার হচ্ছে আপডেট যদি দিই। আচ্ছা, আপডেটের এখানে প্রবলেম হয়েছে, কজ হচ্ছে আর্গুমেন্ট পাসড ইন মাস্ট বি এ স্ট্রিং অফ 12 স্ট্রিং। ওকে, এটা কোথায় প্রবলেমটা হয়েছে? এইটা আপডেট ভেজিটেবল, এইটার ভিতরে এই যে ইনফরমেশন, নো চেঞ্জ, সো বেসিক্যালি এখানে যে এই প্রবলেমটা হচ্ছিল আমাদের, এখানে আমরা এটার ক্ষেত্রে দুইটা প্যারামিটার পাঠাচ্ছিলাম, বাট এখানে হচ্ছে একটা প্যারামিটার রিসিভ, মানে একটা রিসিভ করতেছিলাম, এই জন্য একটা প্যারামিটার দিয়ে দিছি ফার্স্ট অফ অল। তারপরে হচ্ছে এখানে যা ছিল ওইটাই আছে। এখন যদি আমরা এখানে, আর এখানে হচ্ছে লোড প্রোডাক্ট দিছিলাম, এখানে লোড অল ভেজিটেবলস হবে, মানে লোড ভেজিটেবল দিছিলাম মেবি, এই আর কি। এটা কল করে দিলাম। এখন হচ্ছে আমাদের কাজ হচ্ছে, মনে করেন এই শসাটাকে আমরা এডিট করতে চাই, আপডেট বাটনে চাপ দিলাম, আমাকে অপশনটা চলে আসছে। আচ্ছা, তাই এখন মনে করেন 100 আছে, এটাকে যদি আমরা ফর এক্সাম্পল এটাকে আমরা 500 বানায় দেই, দিয়ে যদি আপডেট করুন। আচ্ছা, আপডেট করুনের এখানে অথবা আমি এটা ঠিক মতো ক্লোজ করা হয় নাই, আপডেট করুন, হ্যাঁ। এবার যদি একটা রিফ্রেশ দিয়ে দেখি, এবার আই গেস ঠিক আছে। এবং এই কালারটা তো সমস্যা নেই, চলুক। এইটাকে চাইলে আমরা প্রাইমারিও দিয়ে দিতে পারি, যে এটা ইনফো না দিয়ে এটা হচ্ছে প্রাইমারি। আপডেট করুন। এবার যদি এখানে 100 না দিয়ে, মনে করেন এখানে 500 দিলাম, এবং যদি আপডেট করুন দিলাম,
তাহলে এখানে আচ্ছা নাল নাল চলে আসছে, নাল আছে, আচ্ছা কোনো একটা প্রবলেম হয়েছে, কোনো সমস্যা নেই, এতটুকু করছি, এটাও কিন্তু অনেক ব্যাপার। তো এখন হচ্ছে যদি এটা আমাদের তার মানে এইখান থেকে গেছে ঠিক মতো, ভালো কথা, যাওয়ার পরে এখানে আপডেট ভেজিটেবল এটার আইডি, ঠিক আছে, এটা আপডেট ভেজিটেবলটা কোথায়, আচ্ছা প্রবলেমটা কই হয়েছে বলি। এখন হচ্ছে এইখানে যে আপডেট দিছি এখানে হচ্ছে আমার ওই ফাংশনটাকে কল করতে হবে, ঠিক আছে, আপডেট ভেজিটেবল যে ফাংশনটা ওইটারে হচ্ছে আমার কল করতে হবে এখানে, কোনো সমস্যা নেই এটা, আচ্ছা কল তো করছি, আচ্ছা কল করলাম, ডেটা ডট আইডিও পাঠাইলাম, আচ্ছা তারপর হচ্ছে এইখানে নেমটা হচ্ছে এটার ভ্যালু দিয়ে পাওয়ার চেষ্টা করছি, এটার ভ্যালু ডেটা ডট নেম, এটা হচ্ছে নেম, এটা প্রাইস, এটা ডট প্রাইস, এটা কোয়ান্টিটি, এটার কোয়ান্টিটি, তাহলে নেম প্রাইস কোয়ান্টিটি পাইলাম, ভেজিটেবল পাইলাম, ভেজিটেবলটা হচ্ছে এখানে পাওয়ার চেষ্টা করলাম, আচ্ছা এইখানে হচ্ছে ফার্স্ট অফ অল আমি এখানে ভেজিটেবলটাকে কনসোল লক করি, দিলাম এখানে মনে করেন কিছু একটা জাস্ট দিয়ে আমি দেখি, এখন আপডেট হচ্ছে না, তার মানে কোনো একটা প্রবলেম হচ্ছে, দেখি কি অবস্থা। এইখানে কনসোল লগ যদি নেম প্রাইস অ্যান্ড কোয়ান্টিটি দেই, এইটাকে আমি অফ করে আবার অন করে দেখি কি অবস্থা। আচ্ছা এখনো আসে নাই, এটা সমস্যা নেই, আসুক, এবার দিই, এই তো ইনফরমেশন চলে আসছে, এটাকে আপডেট দিলাম, আচ্ছা এটা আমি ডিলিট করে দিই, এটা এখন ট্র্যাশ ডেটা হয়ে গেছে। এইটা এখন নতুন সবজি তৈরি করতে চাইলে এটা জাস্ট আমি দিলাম টেস্ট 1 2 দিলাম, তৈরি হয়ে গেল। এখন যদি এটা দেই, আচ্ছা এইবার যদি দেখি কি অবস্থা, মনে করেন 2 এর জায়গায় আমি 5 দিলাম, এইবার যদি আপডেট দেই তাহলে এই তার মানে এটা আসছে নেম প্রাইস কোয়ান্টিটি, এটা হচ্ছে 110 নম্বর লাইন থেকে 102 110, ঠিক আছে, এতটুকু পর্যন্ত আমাদের কোডটা ওয়ার্কিং, এভাবে হচ্ছে আমরা ডিবাগ করে ফেলাম, আচ্ছা সমস্যা নাই, এটা হচ্ছে ওয়ার্কিং। এরপরে হচ্ছে প্যাচের কাহিনী, দেখি প্যাচে গিয়ে কি কাহিনী হয়েছে, আপডেট স্ল্যাশ আইডি, আপডেট স্ল্যাশ আইডি, হ্যাঁ আইডি দিলাম, প্যাচ স্ট্রিংগিফাই ভেজিটেবল কি স্ট্রিং করা হইতেছে, আচ্ছা করলো, রেসপন্স সব কিছু দেখাবে এটা, হ্যাঁ ঠিক আছে। তো আচ্ছা এইখানে এসে কি প্রবলেমটা হয়েছে দেখি, এখানে হচ্ছে আচ্ছা এইখানে ঠিক মতো পাইছি কিনা সেটা দেখি, কনসোল লগ নেম প্রাইস কোয়ান্টিটি, এটা ডিলিট করে দিই, এটা ট্র্যাশ ডেটা হয়ে গেছে আমাদের এখন। এই তো এবার এটাকে ডিলিট করে দিই, নতুন একটা ক্রিয়েট করি, ধরলাম টেস্ট, এটা 1 এটা 3, ক্রিয়েট হলো। এবার আপডেটে দিয়ে আমি জাস্ট এইটাকে ধরলাম 10, এটা ধরলাম 30, আপডেট দিলাম, আচ্ছা আনডিফাইন্ড আনডিফাইন্ড, তার মানে আমাদের ফ্রন্ট এন্ডে ঠিক আছে, ব্যাক এন্ডে যখন যাচ্ছে তখন ঠিক মতো যাচ্ছে, তো রিকোয়েস্ট ডট প্যারামস ডট এইটা প্রবলেম হইতেছে, আচ্ছা সমস্যা নাই, এটাও আমরা, আচ্ছা হ্যাঁ প্রবলেম তো হবে, রিকোয়েস্ট ডট প্যারামস আর রিকোয়েস্ট ডট বডি, মানে এত সিম্পল একটা জিনিস নিয়ে আমরা ভুল করলাম, খুবই অ্যাশেমড। রিকোয়েস্ট ডট বডি, এটা তো আমরা প্যারামিটার হিসেবে পাঠাচ্ছি না, আমরা তো এখানে এই স্ল্যাশ ওয়ান এভাবে পাঠাচ্ছি না, তাই না, এটা পাঠাচ্ছি হচ্ছে বেসিক্যালি আমরা এইভাবে বডির ভিতরে পাঠাচ্ছি, তাহলে এবার এবার আসবে, আর কনসোল করা লাগবে না, কাজ হয়ে যাবে এখন। রিফ্রেশ করলাম, চলে আসলো, এখন নতুন এটা ডিলিট করে দিলাম, গেল, নতুন হচ্ছে টেস্ট, এটা হচ্ছে মূল্য মনে করেন 100 টাকা, আছে আমার কাছে 50 কেজি, এবার সবজি দিলাম, হইলো, এবার আপডেট দিলাম, টেস্ট না, এইটা হবে নো টেস্ট, ঠিক আছে, মনে করেন টেস্ট না, আপডেট দিলাম, নো টেস্ট, দাম 150 কেজি, দেখছেন মানে আপডেটও হয়ে গেল। ফাইনালি তাহলে হচ্ছে আমরা ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড আমরা দুইটাই শিখে ফেললাম বলতে পারেন, আমরা হচ্ছে কিভাবে কোনো ক্রাউড অপারেশন শিখে ফেললাম, আমরা কিভাবে ক্রিয়েট করতে হয় পোস্টের মাধ্যমে সেটা দেখলাম, কিভাবে আপডেট করতে হয় প্যাচের মাধ্যমে সেটা দেখলাম, কিভাবে ডিলিট করতে হয় ডিলিট মাধ্যমে সেটা দেখলাম, কিভাবে হচ্ছে আমরা রিড করতে হয় সেটাও দেখলাম, ঠিক আছে। মনে করেন এখানে একটা সবজির নাম দিয়ে দিই, মনে করেন এটা হচ্ছে শাক, মানে মাথায় কিছু আসতেছে না, আমি জাস্ট দেওয়ার জন্য দিলাম,
এটা মনে করেন 20 টাকা, আমার কাছে আসে হচ্ছে 50 কেজি, আচ্ছা সমস্যা নেই, দিলাম শাক। তার মানে আপডেট হয়ে গেছে। গ্রেট, তার মানে হচ্ছে আমাদের একদম ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড সবগুলোই হয়ে গেছে। আচ্ছা, এখন আমাদের লাস্ট যে কাজটা হচ্ছে, আমাদের কোডের কাজ শেষ, এখন হচ্ছে আমাদের হচ্ছে এটাকে হোস্ট করতে হবে, ডিপ্লয় করতে হবে।